ধন্যবাদ। আপনারা জানেন শীত প্রধান জেলা মৌলভীবাজার। এখানে ছা এবং হাওর বেষ্টিত এই জেলাটা, কিন্তু এই জেলায় গত কয়েকদিন ধরে কিন্তু প্রচন্ড শীত। শীতে কিন্তু কাঁপছে প্রত্যন্ত অঞ্চলের মানুষ এবং চা শ্রমিকরা। আসলে এই শীতে প্রচন্ড কষ্ট পাচ্ছেন দিনমজুর খেটে খাওয়া মানুষরা। আমি এই আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি সকালে। গতকালকে ছিল মৌলভীবাজারে 9.5 ডিগ্রি সেলসিয়াস, যেটা ছিল বাংলাদেশের সর্বনিম্ন। আজকে কিন্তু 12.5 ডিগ্রি সেলসিয়াস রয়েছে সেলসিয়াস। আমি একটু কথা বলবো এখানে একজন কৃষক ভাইয়ের সাথে, যে আসলে তারা বুরু চাষি, তাদের কি সমস্যা হচ্ছে এই এই ঘন কুয়াশার কারণে আপনাদের কি কি ক্ষতি হচ্ছে। আসসালামু আলাইকুম। আমরা হাওরের এলাকার মানুষ, মৌলভীবাজার সদর। এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা। কৃষক ভাইয়েরা কোনো কাজ করতে পারছে না ঠান্ডা জনিত কারণে। এবং আমার হাওরের অনেক কিছু কৃষক আছে, এরা শীতের কাপড় নাই, বস্ত্র নাই, খুব হাহাকার করতেছে শীতের জন্য। আসলে এই হাওর অঞ্চলের, প্রত্যন্ত হাওর অঞ্চলের মানুষও কিন্তু এই প্রচন্ড শীতের মধ্যে কিন্তু কষ্ট করতেছে, এবং হাড় কাঁপানো শীতে কিন্তু তারা প্রচন্ড কষ্টের মধ্যেও কিন্তু তারা এই বুরু ধান চাষাবাদ করতেছে। চাষাবাদ করতে গিয়ে দেখা যাচ্ছে এই বুরু ধানের কিন্তু বীজতলা বীজ বীজ চারাগুলা কিন্তু লালচে, এবং যারা রোপণ করেছেন তাদেরও কিন্তু লালচে হয়ে গেছে, তারা ক্ষয়ক্ষতির সংখ্যা রয়েছেন। আমি আর একটু জানিয়ে রাখি, মৌলভীবাজার জেলার প্রত্যেকটি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে কিন্তু গত কয়েকদিনে কিন্তু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা কিন্তু ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন। আমি এই ছিল মৌলভীবাজার থেকে শীতের সর্বশেষ তথ্য। আমি ফিরছি নীলফামারীতে রশিদের কাছে। রশিদ, সেখানকার শীতের খবর আমাদেরকে জানাবেন। রশিদ। ধন্যবাদ সিরাজ। আমি আছি নীলফামারীর সদরে। আপনাদের যদি জানাই যে গত কয়েকদিন ধরে হচ্ছে তীব্র শীত এবং ঘন কুয়াশা, এবং সন্ধ্যা হলেই হচ্ছে ঝিঝির বাতাস, পাশাপাশি হচ্ছে কুয়াশা, ঘন কুয়াশার কারণে জরাজীর্ণ অবস্থা। এই নীলফামারী হিমঘরের মতো এই জেলাটিতে পড়ছিল গত 2 দিন ধরেই হচ্ছে কুয়াশা। তবে আজকের সকাল 7টায় যেমনটি আমি জানিয়েছিলাম যে আবহাওয়া অনেকটি ভালো হলেও আবারও হচ্ছে কিছুক্ষণ থেকে আবারও হচ্ছে অন্ধকার নেমে আসছে, পাশাপাশি হচ্ছে প্রচণ্ড হচ্ছে বাতাস হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। তবে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন যে গত কয়েকদিনের তুলনায় আজকে হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে তাপমাত্রা। তবে জেলা প্রশাসকের সাথে আমার কথা হয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে হচ্ছে 6টি উপজেলায় 75,000 কম্বল বিতরণ করছেন ছিন্নমূল মানুষের কাছে। তবে আমার সামনে একজন সুজনের সদস্য আছেন, আমরা তার সাথে কথা বলবো। আপনারা এ পর্যন্ত কিরকম কম্বল বিতরণ করছেন? আমরা এ পর্যন্ত সন্তোষজনক আমরা কম্বল বিতরণ করছি, যেহেতু আমাদের নীলফামারী একটা প্রত্যন্ত অঞ্চল, আমাদের পাশে আমাদের হিমালয়। এখানে শ্রমজীবী মানুষরা কনকনে ঠান্ডায় তারা বাইর হতে পারতেছে না। তাদের উপার্জন না হলে তারা সংসার কিভাবে চালাবে। আমি আশা করব যে সরকারের দৃষ্টি দেওয়া উচিত, যেহেতু এই এলাকাটা আমাদের শীত প্রধান এলাকা, আমাদের প্রচণ্ড শীত। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা শুনেছিলাম সুজনের একজন সভাপতির কাছে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আমাদের এই জেলায় যেহেতু হচ্ছে খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি, অসহায়, এবং তাদের অনেকটি কষ্ট হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে আমরা মেডিকেল সূত্রে জানতে পেরেছি যে এই শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু এবং বৃদ্ধরা। তবে জেলা প্রশাসকের সাথে আমাদের কথা হয়েছে, তিনি আমাদের বলেছেন যে আবার নতুন করে কম্বলের চাহিদা দিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমাদের নীলফামারী সৈয়দপুরে একটি এয়ারপোর্ট রয়েছে। এই এয়ারপোর্টে হচ্ছে সময় মতো যে বিমান ওঠানামার একটু বিঘ্ন ঘটছে বলে আমাদেরকে জানিয়েছেন ঘন কুয়াশার কারণে। এই ছিল নীলফামারীর সদরের থেকে শীতের সর্বশেষ সংবাদ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। অঙ্কুর।